আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একেবারে মূল জায়গাগুলো একটু চোখ বোলাব। জানেন তো, এটা আসলে মেঘনাদবধ কাব্য, মহাকাব্যের একটা খুব বিখ্যাত অংশ। লঙ্কার যুদ্ধের সেই সময়টায় চাচা বিভীষণ আর ভাতিজা মেঘনাদের মধ্যে কি সাংঘাতিক একটা কথোপকথন হয়েছিল, সেটাই এখানে আছে। তো কি ঘটছে এখানে, আসুন পরপর দেখে নিই। প্রথমত দেখুন, মেঘনাদ যখন নিকুম্ভিলা যজ্ঞাগারে পুজো করছেন যুদ্ধের আগে, হঠাৎ দেখেন কি শত্রু লক্ষণ সেখানে হাজির। একদম হতবাক হয়ে যান তিনি। দ্বিতীয়ত, আর মেঘনাদের এটা বুঝতে একটুও সময় লাগে না যে, আরে এ তো তার নিজের চাচা বিভীষণই লক্ষণকে পথ দেখিয়ে এনেছেন, এমন একটা গোপন জায়গায় যেখানে মেঘনাদ একদম নিরস্ত্র। ভাবুন অবস্থাটা। তৃতীয়ত, স্বাভাবিকভাবেই মেঘনাদ রেগে আগুন। বিভীষণকে খুব কড়া ভাষায় বলেন, বংশের সম্মান, বাবা রাবণ, কাকা কুম্ভকর্ণের বীরত্বের কথা মনে করিয়ে দিয়ে জানতে চান কিভাবে পারলেন নিজের বংশের সাথে এমন বেইমানি করতে। পথ ছাড়তে বলেন যাতে অস্ত্র নিয়ে এসে লড়তে পারেন। চতুর্থত, বিভীষণ কি বলেন উত্তরে? তিনি বলেন, তিনি তো রাঘব দাস, মানে রামের সেবক। তার কথা হল রাবণের দোষেই লঙ্কার এই হাল, আর তিনি সেই পাপে জড়াতে চান না, তাই রামের পক্ষে গেছেন, আর মেঘনাদকে অস্ত্র আনতে দেবেন না। আর শেষে দেখুন, কবিতাটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন তুলে ধরে। আপনজনের বিশ্বাসঘাতকতা যখন সামনে, তখন কোনটা বড়, দেশ আর বংশের সম্মান বাঁচানো, নাকি নিজের বিবেক, নিজের ধর্মবোধ? মেঘনাদ আর বিভীষণ যেন এই দুটো চিন্তারই প্রতীক। আসলে এই কবিতাটা খুব স্পষ্টভাবে দেখায় যে চরম বিপদের সময় আপনজনের বিশ্বাসঘাতকতা আর নিজের নীতিবোধের মধ্যে কি মারাত্মক দ্বন্দ্ব চলতে পারে।